আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে পারফেক্ট ভাপা পিঠা তৈরি করতে হয়। আমি প্রথমে চালের গুঁড়া নেব, তারপর স্বাদ মতন লবণ দিব, তারপর আস্তে আস্তে ধাপে ধাপে পানি অ্যাড করব। একবারে সবগুলো পানি অ্যাড করব না, কারণ একবারে সবগুলো পানি অ্যাড করলে আপনার পিঠা পারফেক্ট হবে না, তাহলে গুঁড়ি দলা পেকে যাবে। আপনি আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন, আমি কীভাবে পানি অ্যাড করতেছি আস্তে আস্তে। আপনি আমার ভিডিওগুলো দেখবেন, তারপরে এইভাবে পানি অ্যাড করতে থাকবেন। সম্পূর্ণ যদি পানি অ্যাড করেন তাহলে আপনার নিজেরই ভুল হবে। দেখুন আপনার পারফেক্ট হওয়ার জন্য আপনি বুঝবেন কীভাবে, সেটা আমার ভিডিও দেখলে বুঝতে পারবেন। আপনি পানিগুলো অ্যাড হওয়ার পর আমি গুঁড়িগুলো মুট করবেন, যেমনটা আমি আমার ভিডিওতে দেখাচ্ছি। মুঠ করে যদি দেখেন মুঠ হয়ে গেছে, দলা পেকে গেছে, তাহলে মনে করুন আপনার পিঠা তৈরি করার জন্য আপনার গুঁড়িগুলো পারফেক্ট হয়েছে। তারপর আগে থেকে আমি চালন দিয়ে চেলে নেব সবগুলো গুঁড়ো, এইভাবে ঝুরঝুরে করে নেব। তারপর আমি চুলে আগে থেকে একটি পাতিল দিয়ে তৈরি করে নিয়েছি পিঠা বানানোর জন্য। তারপর আমি গুঁড়ি দিয়ে তারপর মিঠাই দেব। মিঠাই দেওয়ার পর থেকে আমি নারকেল দেব, নারকেল দিয়ে আবারও গুঁড়ি দেব। গুঁড়ি নিয়ে সম্পূর্ণ এইভাবে তৈরি করে নেব। এইভাবে তৈরি করার পর আমি প্রায় আমার সবগুলো পিঠা আমি এইভাবে তৈরি করেছি, প্রায় 20-30টা পিঠা হবে ইনশাল্লাহ। আমার কোনো একটা পিঠা, আলহামদুলিল্লাহ, একটা পিঠা কোনো রকম নষ্ট হয় না। যেমনটা আমি আপনাদের সবাইকে দেখাচ্ছি, সব পিঠা একই রকম হয়েছে আমার। সবাই নিত্য নতুন রেসিপি বা পিঠা তৈরি রেসিপি দেখতে আমার চ্যানেলে চোখ রাখুন। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই।